কেলেঙ্কারি নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্যের অস্বস্তি বহাল রইল। সিবিআই নিজেদের তদন্ত চালিয়ে যেতে পারবে আগামী 3 মাস পর্যন্ত। শুনানি পিছিয়ে গেল, সিবিআই এর তদন্তে কোনো রকম প্রভাব পড়বে না, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই কিন্তু বহাল রাখলো সর্বোচ্চ আদালত। আর ঠিক সেই দিনই ব্যাংশাল কোর্টে যখন শেখ শাহজাহানকে পেশ করলো ইডি, সেখানে চাঞ্চল্যকর দাবি করলো তারা। ইতিমধ্যেই শেখ শাহজাহানের গড়ে যে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে, সেই অস্ত্র ভান্ডার কি তাহলে জমি দখল ভেড়ি দখলের টাকাতেই তৈরি? এই জমি দখল ভেড়ি দখলের যে টাকা তা পাচার হয়েছিল এমনটাই আশঙ্কা করছেন ইডির আধিকারিকরা, এবং সেই সঙ্গে জড়িত রয়েছেন রাজ্যের 2-3 জন মন্ত্রী। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, দিল্লি থেকে বিজেন্দ্র সিংহ রয়েছেন এবং প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, ইডি চাঞ্চল্যকর দাবি করেছে যে টাকা জমি এবং ভেড়ি দখল থেকে সেই টাকা বাইরে পাচার হয়েছে, সেই টাকাতেই এই অস্ত্র ভান্ডার তৈরি হচ্ছে শেখ শাহজাহানের গড়ে। একদমই আমরা দেখলাম আজকে যখন শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর এবং 4 জনকে কোর্টে তোলা হয়, তখন আমরা দেখলাম ইডির তরফে একটি রিমান্ড প্রেয়ার, তারা যে ফরওয়ার্ডিং লেটার আজকে কোর্টে পেশ করেছিলেন লিখিতভাবে, গত 14 দিন ধরে তারা যে তদন্ত করেছেন সেই তদন্তের একটা রিপোর্ট কোর্টে পেশ করা হয়। এবং সেই রিপোর্টে লিখিতভাবে যেটা আমরা জানতে পারছি এবং যেটা আমরা দেখলাম যে ইডির তরফে চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে। ইডির তরফে মূলত 3টে পয়েন্ট আজকে সেই লিখিত রিপোর্টে পেশ করা হয়েছে। প্রথম হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পারছেন যে জমি দখল ভেড়ি দখল করে যে টাকা শাহজাহান এবং তার সাগরেদরা সেই সিন্ডিকেট সেখান থেকে রীতিমতো তোলাবাজি করেছিল, সেই টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত এবং যাদের কাছে পৌঁছে যেত তাদের মধ্যে 2-3 জন মন্ত্রীদের নাম উঠে আসছে। এমনই চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য কিন্তু আজকে ইডির তরফে পেশ করা হচ্ছে। অর্থাৎ যে লিখিত রিপোর্ট ইডির তরফে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে, সেখানে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে যে ল্যান্ড গ্র্যাবিং এবং ভেড়ি দখল করে যে টাকা আসতো সেই টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হতো এবং সেই নামের মধ্যে 2-3 জন মন্ত্রীদের নাম রয়েছে। কাদের নাম সেখানে কিন্তু লেখা নেই এবং সেই সূত্র সামনে রেখে তদন্ত চলছে। শাহজাহানকে যদি ছেড়ে দেওয়া হয় বা জামিন দেওয়া হয়, এই মুহূর্তে কিন্তু তদন্ত প্রভাবিত হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই রিপোর্টে রয়েছে, ইডির তরফে সেই রিপোর্টে দাবি করা হচ্ছে তদন্ত করতে গিয়ে তারা এটাও জানতে পারছেন যে বিভিন্ন যে সরকারি কাজ, সেখানে তুমি জানো ফেরি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি কাজ, সেই সরকারি কাজ নিয়ম অর্থাৎ সরকারি টেন্ডার নিয়ম বাইপাস করে, সরকারি নিয়ম বাইপাস করে শাহজাহানকে পাইয়ে দেওয়া হয়েছিল, এমনও তথ্য কিন্তু তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা পেয়েছেন। এবং সবচেয়ে বিস্ফোরক তথ্য যেটা ইডি তরফে আজকে এই রিপোর্টে পেশ করা হলো, তুমি জানো 2-3 দিন আগেই সন্দেশখালী সরবেরিয়া থেকে যে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, যেখানে 3টে আমেরিকান পিস্তল পাওয়া গেছে, প্রথম দিন থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছিলেন প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা দিয়ে এই আর্মস কেনা হয়েছিল। আজকে ইডির তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে তারা দাবি করছেন যে তারা মনে করছেন যে ল্যান্ড গ্রেবিং ভেড়ি দখল করে যে টাকা এসছিল, সেই টাকা দিয়েই কিন্তু শেখ শাহজাহান সেই অস্ত্রের ভান্ডার কিনেছিল এবং সেটা হচ্ছে মানি লন্ডারিং, এবং সেটা কিন্তু তারা তদন্ত করে দেখছেন। এবং এর সঙ্গে ইডির তরফে দাবি করা হচ্ছে যে শাহজাহানের 2-3 জন আত্মীয়দের যখন এই সমস্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের প্রশ্ন করা হয়, তাদের কাছ থেকেও কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ এবং এই সংক্রান্ত নাম পাওয়া গেছে। অর্থাৎ পুরোটাই কিন্তু তাদের বয়ানের ভিত্তিতে তারা বলছেন। এবং যে বিস্ফোরক তথ্য আজকে পেশ করা হচ্ছে, একদিকে যেমন সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, দ্বিতীয় 2-3 জন মন্ত্রীদের কাছে কিন্তু টাকা পৌঁছে গেছিল, এবং তৃতীয় অস্ত্রের ভান্ডার কিন্তু কেনা হয়েছিল জমি দখল এবং ভেড়ি দখল করে যে টাকা এসেছিল সেই টাকা দিয়ে। এমন বিস্ফোরক তথ্য কিন্তু আজকে ইডির তরফে পেশ করা হয়। এবং আজকে আমরা দেখলাম শাহজাহানের তরফে আইনজীবী কিন্তু জামিনের আবেদন করেননি, কিন্তু আমরা দেখলাম ইডির তরফে যেটা বলা হয় যে এই মুহূর্তে কিন্তু জামিন যাতে না দেওয়া হয়, জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে, এবং যাবতীয় তথ্য কিন্তু তারা রিপোর্টে পেশ করেছেন, কোর্টে জমা দিয়েছেন। দুই পক্ষের সওয়াল শোনার পর আজকে আমরা দেখলাম শেখ শাহজাহানকে 13 মে পর্যন্ত তাকে জেলে পাঠানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। শাহজাহান